এই বৌদি যদি জানতে পারে মুন্না তোমার লোক আর তুমি সুদের টাকা উসুল করো, তাহলে ওস্তাদের ভালোবাসার কবরে মাটি দেওয়া ছাড়া আমাদের কাছে আর কিছু করার থাকবে না। মটর 20 কেজি, এটাই ফাইনাল তো? একদম বাবা। ঠিক আছে, আমি তাহলে যাই, বুঝে দেরি হয়ে যাচ্ছে। মা, আরো একটা দিন কেটে গেল মা। একটা করে দিন কাটে আর আমার চিন্তা হয়েছে যে ওই বাবু আর বাবা ওদের লোকজন নিয়ে এসে হোটেলে আবার কোনো ঝামেলা না করে। ঠাকুরকে সারাক্ষণ ডাকছি সাথে, আমারও চিন্তা হয় জানিস। এবার তো মনে হচ্ছে ঠাকুরও আমাদের সহায় নেই মা। তা নাহলে তুমি বলো না, মহাজন দুর্গাপতি টাকা দিতে রাজি হয়ে গেল, তবু তুমি টাকাটা নিয়ে আসতে পারলে না। জানিস সাথী, আমার মনে হয় কাল থেকে যা হয়েছে, আজকে যা হচ্ছে, সবই ঠাকুরের ইচ্ছেতে হচ্ছে। ঠাকুর নিশ্চয়ই চান আমাদের ভালো কিছু হোক, সেই জন্য এইসব করাচ্ছে। মা, তুমি কি আর একবার মহাজন দুর্গাপতির কাছে যাবে মা? মা, একবার যদি ওই 10 লাখ টাকা বাবাকে ফেরত দিয়ে দিতে পারো, তাহলে তো ওই মহিলাও তোমাকে আর কোনোদিন অপমান করবে না। তার মানে সাথীর 10 লাখ টাকার প্রয়োজন নিজের বাবাকে দেওয়ার জন্য। হয়তো এই চিন্তাতেই সেদিন সাথী আগুনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। এবার আমাকে কিছু করতেই হবে। জানি না এতগুলো টাকা পাবো কোথায়, কিন্তু এদেরকে সাহায্য করতে হলে যেভাবেই হোক আমাকে টাকাটা জোগাড় করতেই হবে। এগুলো কত দাম? 100 টাকা করে। অনেক বেশি দাম বলছো গো। একেবারে একটা ঠিকঠাক দাম বলো, এত দরদাম করা আমার পছন্দ নয়। আচ্ছা ঠিক আছে, নিন না, কম করে দেবো। আমি তো বলে দিয়েছি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাবি। যারা সুদের টাকা দেওয়া নিয়ে ঝাঁপ দিচ্ছে তাদের মুখে ঝামা ঘষে না, যাতে টাকাটা ফেরত দেয় সেটাই করবি। এই হ্যাঁ, মুন্না কোথায় রে? মুন্না তো ওই সকাল থেকে সুদের টাকা উসুল করতে এসেছিল। এই মার্কেটেই হবে কোথাও একটা। কোথায় কোথায়? এই ওই তো ওই যে, হ্যাঁ, এই 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 বৌদিও আছে, কেন করেছে এই ওস্তাদ। বৌদি তো মুন্নাকে চেনে। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, সেদিন হোটেলে বাওয়ালির সময় তো মুন্না ছিল আমাদের সাথে। এই বটিটা চালিয়ে দিলে দুবার ভাববো না, বুঝেছ? বৌদি যদি জানতে পারে মুন্না তোমার লোক আর তুমি সুদের টাকা উসুল করো, তাহলেই শেষ। সুদ দিয়ে উপকার করাটা একটা কাজ, আর আমরা সেই কাজটা করি। প্রফেশনটা যদি বৌদি জানতে পারে না, তাহলে ওস্তাদের ভালোবাসার কবরে মাটি দেওয়া ছাড়া আমাদের কাছে আর কিছু করার থাকবে না। মুন্না দোকান পেল না টাকা উসুল করার। এ ভগবান, কেন তুমি আমার সাথে এরকম করো কেন? তাহলে হাতা দুটোর দাম 100 টাকাই নেবে? হ্যাঁ। নাও, আর কি বলবো। আচ্ছা, আমার কাছে 100 টাকা খুচরো নেই, 500 টাকার নোট আছে, এনা। এই কোথায় দেখেছি এই লোকটাকে? আমাদের হোটেলে এসেছিল সেই গুন্ডাটা না?